মর্নিং বন্ধুরা, শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। আজকের ডেট হচ্ছে 9 ফেব্রুয়ারি। এখন কিন্তু টাইম হচ্ছে 7:58। তো আমি হচ্ছি দেবনাথ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ দেবনাথ। আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আগ্রার যে সাইট সিন, সেই সাইট সিনগুলো। তার মধ্যে রয়েছে তাজমহল, আগ্রা ফোর্ট এবং মিনা বাজার। এই সব কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকুন আমার এই ভিডিওর মধ্যে। আমি আপনাদের কাছে সব কিছু তুলে ধরবো এই 6 ইঞ্চি স্ক্রিনে। কিন্তু হোটেলের রয়েছি 3rd ফ্লোরে, এবং 3rd ফ্লোর থেকে দেখুন সাইডে কিন্তু যে মেট্রো, ইউপির যে মেট্রো, সেটা কিন্তু দেখা যাচ্ছে ওপর থেকে। এই যে মেট্রো লাইন, এইমাত্র কিন্তু মেট্রো গেছে, তখন কিন্তু আমি দেখাতে পারিনি। আমি জাস্ট লাইনটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আমাদের হোটেলের রুম থেকে, মানে রুমের বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে তাজমহল। তো আমরা কিন্তু ব্রেকফাস্টের পরে ওইখানে চলে যাব, পায়ে হেঁটে, এখান থেকে বেশি দূর না। তো পায়ে হেঁটে কিন্তু আমরা চলে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব যে তাজমহলটা কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। স্নান করে পুরো রেডি হয়ে নিলাম। এরপর আমরা কিন্তু করে নেব প্রথমে ব্রেকফাস্ট, এবং ব্রেকফাস্ট করার পর কিন্তু আমরা বেরিয়ে যাব আজকের যে সাইট সিনগুলো আছে সেগুলো কভার করার জন্য। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। সব কিছু আজকে শেয়ার করতে চলেছি আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে। আশা রাখছি ভালো লাগবে। আমাদের রান্না কিন্তু এখানে চলছে, এই যে পুরো। সকালে কিন্তু ছোলার ডাল হবে আর লুচি হবে ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট কিন্তু আমি নিয়ে নিয়েছি, লুচি, ছোলার ডাল এবং পেঁয়াজ নিয়েছি। তো খাওয়া হয়ে যাক, তারপর কিন্তু আমরা বেরোবো তাজমহল সাইট সিনিংয়ের জন্য। তো দেখতে থাকো এবং সাথে থাকো। কিন্তু বেরিয়ে যাচ্ছি এখন তাজমহলের জন্য। তো ওই যে সামনে যে তাজমহলের গেট, ওই গেটটা দিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকে যাবো। এই যে সামনেই তাজমহলের গেট, ওয়েস্ট গেট, এটা ওয়েস্ট গেট দিয়ে ঢুকছি। এখান থেকে তাজমহলের যে দূরত্ব সেটা কিন্তু 500 মিটার এখানে লেখাই আছে। তো চলুন এখন আমরা গেটে। তো ঢোকার পর আমাদেরকে কিন্তু টিকিট করে নিতে হবে। টিকিট আমরা প্রথমে করে নেব, তারপর কিন্তু আমরা এগিয়ে যাব তাজমহলের দিকে। আমরা কিন্তু এখন হেঁটে এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এই পথ ধরে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে তারপর কিন্তু আমরা চলে যাব সোজা তাজমহলের কাছে। এবং এটা কিন্তু একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। আর এটা কিন্তু মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য বানিয়েছিলেন। গেট দিয়ে সামনে ঢুকে কিন্তু পর্যটকের সহযোগিতা কেন্দ্র, এবং এইদিকে কিন্তু তাজমহলের লোকাল রুম রাখা আছে। তো চলুন এগিয়ে যাচ্ছি আমরা। সামনে নিলাম টিকিট, যেটা 50 টাকার টিকিট, সেটা আমরা কেটে নিলাম। কাটার পরে আমরা কিন্তু এই যে এগিয়ে যাচ্ছি এই যে গেট, এন্ট্রি গেটের দিকে আমরা কিন্তু ভেতরে ঢুকে যাব। এই এন্ট্রি গেট দিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকবো। চলুন, লাইন দিতে হবে, চলুন। কোথায় কিন্তু এখন দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের যে টোকেন, সেটা স্ক্যান হবে। স্ক্যান করার পর আমাদেরকে আবার রিটার্ন দেওয়া হবে। তারপর আমি আবার মানে বেরিয়ে আসার সময় এটা আবার আমাকে জমা করতে হবে। তো চলুন দেখতে থাকুন। তো আমরা কিন্তু ঢুকে গেছি ভেতরে। তো এই যে এন্ট্রি গেট, এটা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি এখন ভেতরের দিকে। গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কিন্তু কেউ কোনো ব্যাগ সঙ্গে করে আনবেন না। কারণ ব্যাগ যদি আপনি সঙ্গে করে নিয়ে আসেন, আপনার কিন্তু অনেকবার চেকিং করতে হবে, পুরো চেকিং হবে। সিকিউরিটি কিন্তু এখানে প্রচণ্ড টাফ, যে কারণে আমি বলবো ব্যাগ না আনাটাই বেটার। जहाँ से आप लोग आया था, ये वेस्ट गेट है, फतेहपुरी गेट। ये ईस्ट गेट है, फतेहाबाद गेट। फतेह मीन्स विक्ट्री। जब भी शाहजहाँ जीत कर आता था, यहाँ से आते थे। ये साउथ गेट है, लेबर कॉलोनी गेट, जो भाई उनका खानदान का लोग यहाँ पर रहता है आज भी। ये ताजमहल का नॉर्थ मेन गेट है। इसका हाइट 105 फीट है, बॉटम टू टॉप। এই যে সামনেটা, এটাই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট তাজমহলের। আমরা এখন কিন্তু ঢুকে যাচ্ছি তাজমহলের ভিতরে। তো চলুন দেখতে থাকুন। জাস্ট বলে বোঝাতে পারবো না, সামনে আপনারা যদি দেখেন তাহলে অন্যরকম ফিল একদম হবে আপনাদের।
তো এখন কিন্তু ঢুকতে চলেছি আমরা ভেতরে। কত হাজার হাজার মানুষ দেখুন ভিজিট করার জন্য এসেছে, অনেক ফরেনার কিন্তু এখানে এসেছে। এবং দেখুন সূর্যের আলোটা পড়ার পর কিভাবে মানে কত সুন্দর লাগছে সামনেটা। এই যে তাজমহল, আমরা কিন্তু সামনে চলে এসেছি এবং তাজমহলটাকে চার দিক থেকে যে দিক থেকে কিন্তু দেখা হোক না কেন সেই দিক থেকে কিন্তু সমান লাগবে। মানে আপনি যদি নর্থ থেকে দেখেন তাও হবে, সাউথ থেকে দেখেন তাও হবে, ইস্ট ওয়েস্ট যেদিন থেকেই আপনি কিন্তু দেখবেন সব দিক থেকে কিন্তু সমান লাগবে। উঠে চলে এসেছি ওপরে সামনের দিকে। তো इस ताजमहल के बनने के बाद शाहजहां ने काला ताजमहल शुरू किया था बनाना। मैं आपको ये दिखाएगा, उससे बाउंड्री है और बीच में सर्कल बना है जहाँ पर लोग खड़ा है, आगे फिर बाउंड्री है। ये वो जगह है जहाँ पर शाहजहां ने इस ताजमहल के बनने के बाद काला ताजमहल शुरू किया था। एक और बनाना 1658 को काला ताजमहल बनाना शुरू किया था। 1658 को ही शाहजहां के बेटे औरंगजेब ने अपने डैडी शाहजहां को बंदी बना लिया आगरा किले में, घर में नज़रबंद कर लिया। वो लाल किला है आगरा। बेटे ने बाप को बंदी बनाया। जो उनका लास्ट वाला बेटी का जहाँ डैडी के साथ खाने में रहता था, एक गिलास के टुकड़े से अपने डैडी को ताजमहल दिखाता था। जो ताजमहल काफ़ी नज़दीक गिलास का टुकड़ा, वो कहाँ सा टुकड़ा नहीं था, वो कोई नूर था। उसके बाद हीरा, वो ताजमहल काफ़ी नज़दीक नज़र आता था। 1666 को आगरा किले में शाहजहां का डेथ हुई। कुछ दिन के बाद उनका बेटा बॉडी लाया, मुमताज़ के बाजू में शाहजहां को दफना दिया। अगर ये ताजमहल बन जाता, ये बीच में देखो तो रॉन्ग सर्कल बना है, शाहजहां का बॉडी यहाँ रखा जाता। अगर यहाँ शाहजहां को रखा जाता तो शाहजहां का बॉडी, मुमताज़ का बॉडी, मेन गेट, लेबर कॉलोनी गेट पूरा सेंटर में आ जाता। बीच में खड़ा होकर ताजमहल को अब 2 भाग में डिवाइड करेगा तो दोनों साइड में सिमिट्री जाएगा, सेम बैलेंस। तो ये बन नहीं पाया था ताजमहल। ये यमुना नदी है, ये यहाँ से इलाहाबाद गया है, इलाहाबाद जाकर गंगा जमुना सरस्वती इलाहाबाद में संगम गया। ताजमहल এবং ওপরের যে এই মেটেলটা লাগানো আছে এটার কিন্তু উচ্চতা হচ্ছে 10 মিটার, যেটা হচ্ছে 33 ফিট। ওপরের যে মেটেলটা, এই যে এই মেটেলটা লাগানো আছে সেটা। এখন কিন্তু রয়েছি আমি তাজমহলের, মানে আমরা তো জানি যে তাজমহল হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। তো এই যে পেছনে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই যমুনা নদী, এবং আমি রয়েছি এখন তাজমহলে। তো চলুন বাকি আবার সব কিছু শেয়ার করব। বাবার কালিয়ানা গাছে দেখুন, এটা কিন্তু মানে পাথরে খোদাই করে গভর্নমেন্ট তৈরি করেছে। এই যে এতটা এরিয়া নিয়ে, মানে ওইখান থেকে শুরু করে এতটা, এটা কিন্তু পুরোটাই এই যে মাপটা, এই সেম মাপটাই কিন্তু রয়েছে তাজমহলের ওপরে। এই যে চূড়ার ওপরে যেটা বসানো আছে এটা কিন্তু সেম মাপ, মানে এইখানে যেটা 33 ফুট মানে 10 মিটার, সেই মাপেরই কিন্তু এই ওপরে লাগানো আছে। ট্রাভেল উইথ দেবনাথ আমার নামে। তো পুরোটা ঘুরে মানে পুরোটা কভার করে এটা হচ্ছে এখানে গেস্ট হাউস, এবং সেম এইরকমই ওই সাইডে একটা বানানো আছে যেটা হচ্ছে মসজিদ, এবং যেটা রয়েছে তাজমহলের বাম দিকে, এবং এটা কিন্তু রয়েছে তাজমহলের ঢোকার পথে ডান দিকে। তো এবার কিন্তু আমরা নেমে যাব, এই যে এই গেট দিয়ে আমরা নিচে নেমে যাব। আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। আমাদের পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা অনেক ফটো ভিডিও শ্যুট করে নিয়েছি, সেগুলো দেয়া থাকবে। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে বাঁ দিকে এটা যেটা দেখছেন এটা হচ্ছে মসজিদ, এবং এই যে তাজমহল, এবং এটা ঠিক সাইডেই সেম, এই দিকে যেমন আছে এই দিকেও সেম কিন্তু আছে, সেটা হচ্ছে গেস্ট হাউস।
আমাদের কিন্তু পুরো তাজমহল ঘোরা শেষ। আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি। আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, এবং যাওয়ার সময়ও কিন্তু আমাদেরকে লাইন দিয়ে এই যে টোকেন, এই টোকেনটা কিন্তু দেখাতে হবে, নয়তো কিন্তু আমরা বাইরে বেরোতে পারবো না। তো সবাই কিন্তু এই যে টোকেনটা দেওয়া হবে, এই টোকেনটা কিন্তু সবাই সাবধানে রাখবেন। আপনারা যারা মানে গেটে থেকে যে 500 মিটার, সেটা যদি কোনো বৃদ্ধ বয়স্ক মহিলারা থাকেন, আসতে পারবেন না ভাবছেন, তারা কিন্তু এইভাবে এই যে গাড়ি আসছে, এই গাড়িতে করে কিন্তু চলে আসতে পারেন। পার হেড হয়তো 35 থেকে 40 রুপিস ওরা নেবে ওই ভেতর, মানে গেটে থেকে এই ভেতর অবধি আনার জন্য। এখানে মাখন তরমুজ মানে বলে কিছু একটা বিক্রি করছে, যেটা 10 টাকা নিচ্ছে এরকম কিছুটা। কিন্তু চলে এসেছি এবার বাইরে গিয়ে আমরা টোটো ধরবো, টোটো ধরে চলে যাব হোটেলে, লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আর দেখব যদি বাকি যে সাইট সিনগুলো হয় সেগুলো কভার করতে পারছি কিনা। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখন করে নিচ্ছি কিন্তু আমি লাঞ্চ, এবং লাঞ্চে কিন্তু কোনো কিছু কমতি নেই। এদিকে রয়েছে ডাল, ফুলকপির সবজি, চিকেন, মাটন এবং ডিমও ছিল অপশনাল, প্লাস পনিরও ছিল, এবং খাওয়ার পরে কিন্তু আবার শেষ পাতে চাটনি পাঁপড়টাও আছে, সেটা আমি এখন নিই। তো খাই, তারপর নিয়ে নেবো। লাঞ্চটা শেষ করে আমরা কিন্তু চলে এলাম উপরে রুমে। তো আজকে আমাদের যে নর্মাল সাইট সিনিং হয় মিনা বাজার, যেহেতু আমার কোনো কিছু কেনার নেই, যে কারণে আমি মিনা বাজার যাচ্ছি না। এবং আগ্রা যে ফোর্ট, সেই ফোর্টটা কিন্তু 4টের সময় বন্ধ হয়ে যায়, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 4:11। আমাদের কিন্তু তাজমহল দেখে ফিরে আসতে অনেকটা লেট হয়ে গেছে, যে কারণে আজকে আমরা আর কোনো সাইট সিন করছি না। কালকে আমরা আগ্রা থেকে রওনা দেব মথুরা বৃন্দাবনের পথে। তো আজকের মতো এই যে এই ভিডিওটাকে কিন্তু আমি এইখানেই এন্ড করছি। সবাই কিন্তু বলবেন কেমন লেগেছে, আশা করছি সবারই ভালোই লাগবে। আর ফলো করে দেবেন ফেসবুকে, আর সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন, আর লাইক করে দেবেন একটা। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে।